এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রাক্তন প্রধান ইলা নস্করকে মারধরের অভিযোগ দায়ের হয় রবিবার রাতে টেকনোসিটি থানায়। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। একজন মহিলা প্রাক্তন প্রধানকে মারধরের অভিযোগে পুলিশ এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ায় হতবাক অত্যাচারিত প্রাক্তন প্রধান ইলা নস্কর। 2008-এ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, 2013-য় রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন ইলা নস্কর। 2018-য় পঞ্চায়েতের সদস্য ছিলেন ইলা নস্কর। কদমপুকুরের উত্তরপাড়ায় একটা জল নিকাশির কাজ করা নিয়ে বচসার জেরে ইলা নস্করকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় জয়দেব মণ্ডল, বিজন মণ্ডল, বাপন মণ্ডলের বিরুদ্ধে প্রাক্তন প্রধান ইলা নস্করকে মারধর করার অভিযোগ। ইলা নস্করের স্মার্টফোন ভেঙে দেওয়া হয়। ইলা নস্কর সহ তার বাপের বাড়ির লোকজনদের মারধর করা হয়। একজন মহিলার দাঁত ভেঙে দেয়, একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে। জিরানঘাটা প্রাথমিক হাসপাতালে চিকিৎসা হয় তাদের। রবিবার রাতে টেকনোসিটি থানায় এফআইআর দায়ের হয়, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের প্রতি হতাশা প্রকাশ করেছেন অত্যাচারিত প্রাক্তন প্রধান ইলা নস্কর। তিনি সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চান। আজ সকালে নিগৃহীত প্রাক্তন প্রধান ইলা নস্করকে বাড়িতে দেখতে যান রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ খৈরুল মোল্লা। স্থানীয় তৃণমূলের কংগ্রেসের কর্মীদের নিয়ে ইলা নস্করের বাড়িতে তাকে দেখতে যান খৈরুল মোল্লা। এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইলা নস্করের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রাক্তন প্রধান ইলা নস্কর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এবং বেধড়ক মারধর করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলেও এখনও কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনারা আজকে সমবেদনা জানাতে বা তার পাশে এসে দাঁড়ালেন, কি বলবেন? প্রথমে বলবো যে ঘটনাটা ঘটেছে এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। দ্বিতীয়ত হলো উনি আমাদের প্রধান ছিলেন, ওনার সঙ্গে আমরা পার্টিটা করেছি সবাই। এদেরকে প্রশাসনকেও বলবো যে বিষয়টা ভালো করে দেখতে। এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, সেটাও আমি প্রশাসনকে দ্বারস্থ হব এবং আমরাও বলবো প্রশাসনকে যে ওনাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য। যদি ওনারা ব্যবস্থা না নেয়, আমরা যারা কর্মী আছি তাতে আমরা আন্দোলন করতে রাজি আছি। আন্দোলন পদে আমরা নেমে যাব। নিউ টাউনে সব্যসাচী দত্ত তিনি আসছেন, বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিচ্ছেন এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে আপনি সব্যসাচী দত্তের অনুগামী বা ঘনিষ্ঠ বা সেই সমস্ত সামাজিক কাজে আপনাকে দেখা যায়। তাহলে কি সব্যসাচী দত্তের কাছ থেকে কিছু বার্তা নিয়ে এলেন? না, সেরকম কিছু ব্যাপার নেই। উনি আমাদের অভিভাবক এবং আমাদের দলের একজন নেতা, তিনি চেয়ারম্যান আমাদের। আমরা তার সঙ্গে থাকি, যেহেতু আমরা একই দল করি। কে কী বললো আমার কিছু যায় আসে না। আর দ্বিতীয় কথা হলো উনি মানে চোখে দেখে মানুষকে বিশ্বাস করে, আমরাও সেই হিসেবে ওনার পাশে থাকি, মানুষকে যাকে ভরসা করতে পারি। তো মানে আর আমাদের বিধানসভায় কেউ একজন আছে, উনি চোখে দেখে বিশ্বাস করে না, কানে শুনে বিশ্বাস করে। তা আমি বলবো উনি কালো চশমা পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াক আর কান দিয়ে শুনুক। মোবাইল হাত থেকে কেড়ে নিয়েছে, আচার মেরেছে, মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারে ঘুষি মেরেছে। আমার যা আমরা তো ড্রেন আমাদের দিক দিয়ে যাচ্ছে, আমরা ছেড়ে দিয়েছি রাস্তা, কোনো আপত্তি করিনি, বেলগাছ কেটে নিতে বলেছি। সমস্যা আমাদের দিকে যাচ্ছে, আমাদেরই হওয়ার কথা, কিন্তু আমরা সমস্যা করলাম না। সাইড থেকে লোক এসে আমাদের কুৎসিত ভাষায় গালাগালি দিল। আমাদের বাড়ি, আমার বউয়ের টুয়ের মানে সেসব ইজ্জত নেওয়া কথা। তো আমার ছেলে প্রতিবাদ করতে গেছে, তাকে ধরে ড্রেনে ফেলে দিয়ে প্রায় খুনই করে ফেলতো। হ্যাঁ, তা ওই হিলারে আমার যা দাঁত ভেঙে দেখ না, মেরে এক ঘুষি মেরে। এই হয়েছে, মারপিটটা খুবই অন্যায় হয়েছে। কারণ ওদের তার এপাশে জায়গা না, ওদের সাথে হবে কেন? ওদের সাথে তো এপারে এদের ঝগড়াটা হলো কেন? খুবই বাজে কাজ হয়েছে মারপিট করাটা। এমন জিনিস সবসময়ের জন্যই মারছিল, দাদাকে মারছিল। তারপরে ইলাদিকে ফোনটা নিয়ে একদম আচার মেরে একদম ভেঙে দিল দেখলাম। তারপরে ওই ইলাদি মানে হাজবেন্ড ইয়াসির দা, উনি আসছিল ওকে থানাতে, ওকেও মারলো দেখলাম। সবাইকে মারলো, আমরা দেখেছি এখানে দাঁড়িয়ে, নিজের চোখে দেখেছি। এটা অন্যায়, খুবই অন্যায় হয়েছে। আপনাকে যে মারধর করা হলো, আপনারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন, এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এটা খুব আমরা আশাহত হয়ে আছি, তার কারণ আমি একজন প্রাক্তন প্রধান, তারপরেও আমি একজন মহিলা, মানে সবার উপরে আমি একজন মহিলা। তো এই মহিলাদের গায়ে এইভাবে হাত তুললো, আমরা বারংবার যাচ্ছি থানায়, কিন্তু থানা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন যে নিচ্ছে না জানি না। আমাদের এখন এফআইআর কপিটাও আমরা হাতে পাইনি। তো আমরা খুব আশাহত যে একজন মহিলার গায়ে হাত দিয়ে দুষ্কৃতীরা এইভাবে যে বেঁচে যাচ্ছে, মানে ওরা তো আরও সাহস পেয়ে। তো কী আর বলবো, আমরা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
হাত ধরেই তো রাজনীতিটা করছি এবং ওনার অনুগত হিসেবেই রাজনীতিটা করছি 2008 থেকেই মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যেন আমি মহিলা হিসেবে যে মার খেয়েছি এর সুবিচারটা যেন আমি ঠিকঠাক পাই। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমি যেন এর সুবিচার পাই ঠিকঠাকভাবে।